কৃষ্ণনগরের মানিকপাড়ায় ঘরে ঢুকে কলেজ ছাত্রীকে খুনে অভিযুক্ত উত্তরপ্রদেশের যুবক দেশরাজ সিং। ছাত্রী খুনের পর 4 দিন কেটে গেলেও এখনো অধরা অভিযুক্ত, আতঙ্কে এলাকাবাসী। আজকে এতটা হ্যারেস হচ্ছে, আজকে 4 দিন হয়ে গেল, আজকে কোনো রিপ্লাই এখনো কোনো কিছু পাইনি। জানি না পরবর্তীকালে, আমরা তো বিরাট আতঙ্ক রয়েছে, আমাদের ঘরে মেয়েরা রয়েছে, এই যে বাচ্চারা রয়েছে, তারা ভবিষ্যতে রাস্তাঘাটে বেরোতে গেলে কোন কি হবে না হবে তার তো কোনো নিরাপত্তা পাচ্ছি না। আমার কাছে তো এইটুকুই চিন্তা রয়েছে যে আমরা চলাফেরা করবো কি করে। আমরা এ নিয়ে একটু ভয়েই আছি, কারণ একজনা বাড়ির মধ্যে ঢুকে দোতলার ঘরে এইভাবে মেরে গেল, তার জন্য প্রশাসন কি করছে আমরা বুঝতেই পারছি না। হ্যাঁ, এটা যদি প্রশাসন আরো একটু বেশি স্টেপ নেয় আমার মনে হয় খুব ভালো হয়, আমরা একটু শান্তিতে বসবাস করতে পারি। মানে পুলিশের ওপর আমাদের আস্থা রেখেই আমরা এই করছি, কিন্তু এত 5 দিন হয়ে গেল এখনো পর্যন্ত যে আসামি এখনো অধরায়। ঠিক আছে, এবার ব্যাপারটা আমরা আশায় আছি যে কতদিন এসে ধরা পড়বে। সিসি ক্যামেরা আমাদের এই চত্বরে এতটা একটা জায়গায়, প্রশাসনিক ভবনের জায়গার মধ্যে এখানে একটা সিসি ক্যামেরা নেই আমাদের এখানে। এখন স্বাভাবিক বিষয় প্রশ্ন উঠছে যে আমরা এখন কোনো নিরাপত্তায় অভাবে ভুগছি আমরা এই জায়গায়। অভিযুক্ত দেশরাজকে ধরতে মরিয়া কৃষ্ণনগর জেলা পুলিশ। গুজরাটের উদ্দেশ্যে কৃষ্ণনগরের জেলা পুলিশের 3টি দল ইতিমধ্যে পৌঁছে সন্ধান চালাচ্ছে দেশরাজের। ছাত্রী খুনে একাধিক চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। 24শে আগস্ট সকালে ঈশিতাকে কনফারেন্স করে দেশরাজ। বন্ধুদের সঙ্গে নিয়ে ঈশিতাকে কনফারেন্স করে সে। এমনকি ফোনে সম্পর্ক রাখতে ঈশিতাকে জোর করে দেশরাজ। পুলিশ সূত্রে খবর, দেশরাজের কথায় রাজি হয়নি ঈশিতা। দেশরাজ জানায় সে উত্তরপ্রদেশ ফিরে যাবে। পুলিশের অনুমান, নিজেকে বন্ধুদের কাছে নির্দোষ প্রমাণ করতেই এই ফোন। পুলিশ সূত্রে আরও খবর, কাঁচরাপাড়ায় ভাড়া থাকত দেশরাজ সিং। দেশরাজের খুড়তুতো ভাই নিতিন, নিতিনের ভাই অনুরাগ প্রতাপ সিং মুখ ও বধির। 2018 সালে অনুরাগের নামে সিম নিয়ে কাঁচরাপাড়ায় আসে নিতিন। ভাই মুখ ও বধির হওয়ায় কেউ সন্দেহ করবে না, সে কারণেই অনুরাগের নামে সিম নিয়ে আসে নিতিন। পুলিশ যাতে মনে করে অনুরাগ নিজে এসেছে কাঁচরাপাড়ায়। আমরা এখন বিভিন্ন টিম আমরা সার্চ এন্ড সিজারে রেডস চলছে। ইউপিতে বিভিন্ন জায়গা থেকে আমরা এভিডেন্স পাওয়ার পরে রেডস করছি। এই লোক শীঘ্রই অ্যারেস্ট হয়ে যাবে। কিছু ডেথ থ্রেটস দিয়েছে এই যে আসামি আছে, ও আমরা ও অ্যাঙ্গেল তদন্ত করছি। উইথ রেসপেক্ট টু ফার্দার ইনভেস্টিগেশন এই কেসের রিলেটেড আমরা বিভিন্ন লোককে জিজ্ঞাসাবাদ করছি এট ডিফারেন্ট লোকেশনস। ওখানে যেমন যেমন তথ্য বাইরে আসবে ও হিসাবে আমরা আমার ইনভেস্টিগেশন আগে বাড়াবো। বিভিন্ন মেসেজেস আছে, বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ সোশ্যাল মিডিয়া মেসেজেস আছে যে আমরা এক্সামিন করছি এখন। আফটার প্রপার ফরেন্সিক এক্সামিনেশন এটা আমরা বলতে পারবো কি কখন থেকে এটা ভয় দেখানো হচ্ছে। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় ভয় দেখিয়ে সম্পর্ক রাখার জন্য চাপ দিত দেশরাজ। কোমরে পিস্তল গোঁজা ছবি এসেছে প্রকাশ্যে। বন্ধুদের মাধ্যমে ছবি পাঠিয়ে ভয় দেখানোর চেষ্টা করত ঈশিতাকে। একের পর এক তথ্য এখন পুলিশের হাতে। এদিকে নিহত ছাত্রীর পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হলো শুক্রবার। আমরা যে দোষী তার কঠোরতম শাস্তি চাই। আমরা চাই পুলিশ যথোপযুক্ত ব্যবস্থা নিক, যতটা পারে পুলিশ চেষ্টা করুক। আপনারা মিডিয়ার আমাদের পাশে থাকবেন, যাতে শাস্তি হোক সেই ব্যবস্থা করার আপনারা চেষ্টা করুন। আমরা চেষ্টা করি, পুলিশের উপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে। অভিযুক্ত এখনও অধরা। এলাকার নিরাপত্তা ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন এলাকাবাসীর। প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।